রাজ্যের শাসক দলের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর গলায় শোনা গেল কেন্দ্রের বিরোধী দলের এক মন্ত্রীর সুনাম। এই ঘটনায় শোরগোল রাজনৈতিক মহলে। জানতে ইচ্ছে করছে তো কারা এই দুজন? তাহলে শুনুন। রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের গলায় শোনা গিয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের প্রশংসা। আর এর মাধ্যমে রাজনৈতিক মহলে জল্পনা ছড়িয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি তাহলে ফিরহাদের মাধ্যমে সুকান্তকে তৃণমূলে টানার চেষ্টা করছেন? নইলে সচরাচর তো এভাবে রাজ্যের শাসক ও বিরোধী দলের মধ্যে এই সৌজন্যতা চোখে পড়ে না। তাহলে গল্পটা কি? এমনিতে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে। তাই কি লোকসভা ভোটের পর বা 2026-এর বিধানসভা ভোটের আগে সুকান্তকে দলে টেনে মমতা কি কোনো মাস্টার স্ট্রোক দিতে চান? তাই কি মন্ত্রী ফিরহাদ হাকিমকে দিয়ে সুকান্তর প্রশংসা করিয়ে দলে টানার চেষ্টা? কিন্তু হঠাৎ ফিরহাদ হাকিম সুকান্তর প্রশংসা কেন করলেন? সম্প্রতি সুকান্ত মজুমদার মন্তব্য করেন, ইডি সিবিআই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটে জেতা যাবে না। সোমবার 15 জুলাই বহরমপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ জানান, ধন্যবাদ জানাই সুকান্ত বাবুকে। যে কথা আমরা বলে আসছি সেটা আজকে সুকান্তবাবু অনুভব করেছেন। মানুষ শেষ কথা বলে, কেন্দ্রীয় এজেন্সি শেষ কথা বলবে না। মস্তান দিয়ে যেমন মানুষের মন বোঝা যায় না, সেরকম মোদি অমিত শাহর যে মস্তান অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি, সেই দিয়ে কোনো ডাল গলবে না। গোটা ভারতবর্ষ দেখছেন, মোদি যাচ্ছে, ইন্ডিয়া আসছে। কি বললেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম? আসুন শোনাই। ধন্যবাদ জানাই সুকান্ত বাবুকে। যে কথা আমরা বলে আসছি সেটা আজকে সুকান্ত বাবু অনুভব করছেন। মানুষ শেষ কথা বলে, কেন্দ্রীয় এজেন্সি শেষ কথা বলবে না। মস্তান দিয়ে যেরকম মানুষের মন জেতা যায় না, সেরকম মোদি অমিত শাহর যে মস্তান অর্থাৎ কেন্দ্রীয় এজেন্সি, সেই দিয়ে কোথাও ডাল গলবে না। সারা ভারতবর্ষ দেখছেন যে এবার মোদি যাচ্ছে, ইন্ডিয়া আসছে। ভোটে জিততে গেলে সংগঠন মজবুত করাই একমাত্র রাস্তা। ইডি সিবিআই দেখিয়ে বা কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটে জেতা যাবে না। দলীয় কর্মী সভায় গিয়ে এই বার্তাই দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সদ্য সমাপ্ত লোকসভা ভোট এবং রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভরাডুবির পর সুকান্তর এই বার্তায় জল্পনা তৈরি হয়েছে। দলের অন্দরেই প্রশ্ন উঠেছে, লোকসভা পূর্ববর্তী সময়ে দল যে কৌশলে চলছিল, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে বার্তা দিতেন প্রকাশ্যে, সেই পথ থেকেই কি সরে আসার কথা বলছেন সুকান্ত? গত লোকসভা ভোটে রাজ্যের শাসক দলের কাছে পর্যদস্ত হয়েছে বিজেপি। তার রেশ কাটিয়ে উঠতে না উঠতেই উপনির্বাচনেও 4টি কেন্দ্রে বিশাল ব্যবধানে হেরেছে তারা। লোকসভা ভোটের নিরিখে 3 কেন্দ্রে লেট থাকা সত্ত্বেও জিততে পারেনি পদ্মশিবির। এই পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করার দিকে নজর দিয়েছে নেতৃত্ব। রবিবার 14 জুলাই হুগলির হিন্দ মোটর এবং পান্ডুয়ায় কর্মী সভায় গিয়েছিলেন সুকান্ত। দু জায়গাতেই দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তার বার্তা, সব ছেড়ে আগে দলের সাংগঠনিক শক্তি মজবুত করার লক্ষ্যে ঝাঁপানো জরুরি। হিন্দ মোটরের সভা থেকে সুকান্ত বলেন, মোদিজি এসে ম্যাজিক ছড়িয়ে দেবেন আর আমরা শ্রীরামপুর জিতে যাব, এটা হবে না। অনেকেই বলে, দাদা সিবিআইকে বলুন ওকে অ্যারেস্ট করিয়ে নিতে, না হলে আমরা জিতে যাব, হবে না। অনেকে বলে ওকে জেলে ঢুকিয়ে দিন, জিতে যাব, তাও হবে না। কি বলেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার? শুনুন। ওকে জেলে ঢুকিয়ে দিন, যারা জিতে যাবো, হবে না। অনুব্রত মণ্ডল জেলে ছিল না, আছে কিনা জেলে? বীরভূম জিতেছি আমরা, কারণ আমাদের শাস্ত্রে বলে বীর ভোক্তা পছন্দ হওয়া খুব মুশকিল, কারণ মোদীজির মতো জনপ্রিয়তা খুব কম লোক পান। তো সেই রকম নেতা তিনি সেরকম ম্যাজিক ছড়িয়ে দেবেন আমরা শ্রীরামপুর জিতে যাব, হবে না। উপর থেকে যারা সিবিআই কে বলুন একে অ্যারেস্ট করে দিতে, সঙ্গে সঙ্গে আমরা জিতে যাব, হবে না। ওকে জেলে ঢুকিয়ে দিন, যারা জিতে যাব, হবে না। অনুব্রত মণ্ডল জেলে ছিল না, আছে কিনা জেলে? বীরভূম জিতেছি আমরা, কারণ আমাদের শাস্ত্রে বলে বীর ভোক্তা পছন্দ হয়। আপনি আপনার সম্পত্তি খেতে পারবেন না, আপনি পরিশ্রম করে যদি সংগঠন তৈরি করতে পারেন তাহলে জিতবেন। যদি পরিশ্রম করে তৈরি করতে না পারে, যে যাকে ইচ্ছে অ্যারেস্ট করুন, কোনো জিতবেন। আপনাকে আপনার লড়াই আপনার সামর্থ্য অনুসারে, আপনার পুরুষার্থ অনুসারে করতে হবে। আমাদেরকে পুরুষার্থ অনুসারে করতে হবে, তবেই আমরা জিতবো, নচেত জিততে পারবো না।
শুনলেন তো কোন প্রসঙ্গে ফিরহাদ হাকিম কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের প্রশংসা করেছেন। বহরমপুরে সার্কিট হাউসে এদিন ফিরহাদ হাকিম আরও বেশ কয়েকটা ইস্যুতে প্রতিক্রিয়া দেন। সবজি বাজারের দাম কমছে না, আজ কলকাতা পৌরসভাতে গলায় সবজির মালা নিয়ে বিজেপি বিক্ষোভ দেখিয়েছে। এই প্রসঙ্গে ফিরহাদ হাকিমের প্রতিক্রিয়া, এগুলো হচ্ছে ন্যাকামি। নিশ্চিতভাবে মমতা ব্যানার্জি চেষ্টা করে যাচ্ছেন টাস্ক ফোর্স দিয়ে কিভাবে দামটা কমানো যায়, কিন্তু দাম বাড়ানোর মূলটা হচ্ছে বিজেপি। কি বলছেন শুনবো। ওগুলো হচ্ছে ন্যাকামি। নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করে যাচ্ছেন টাস্কফোর্স দিয়ে কিভাবে দামটা কমানো যায়, কিন্তু এই দাম বাড়ানোর মূলটা হচ্ছে বিজেপি। অর্থাৎ ফার্টিলাইজারের উপরে জিএসটি, তেলের একটা আগুন দাম, ট্রান্সপোর্টেশন এবং যে মোটর চলে তার একটা বিশাল দাম, ইলেকট্রিসিটির দাম বাড়িয়ে দিয়েছে বিজেপি, এবং চাষির থেকে মানুষ পর্যন্ত সব জায়গায় হাহাকার সৃষ্টি হয়েছে। সুতরাং নিজে গলায় দিয়ে লাগে চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকটা জিনিসের দাম চেষ্টা করছেন, নিশ্চিতভাবে সেটা কিছুটা কমেছে, কিন্তু মূল্যবৃদ্ধির মূল কারিগর কে? ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকার। আবার কে? পুলিশ দুই জায়গায় তদন্ত করতে গিয়ে আক্রান্ত হয়েছে। কুলতলিতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুষ্কৃতীরা। এই বিষয়ে ফিরহাদ হাকিমের বক্তব্য, অ্যারেস্ট হবে, যে দুষ্কৃতী গুলি চালাবে অ্যারেস্ট হবে, কঠোর সাজা হবে, কোর্ট তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। আমরা তো আর এখানে উত্তরপ্রদেশের মতো এনকাউন্টার করে দেবে না পুলিশের লকআপে বা পুলিশের হ্যান্ডকাপ পরে। এখানে আইনের বিচার হবে। কি বলেছেন ফিরহাদ হাকিম শুনবো। অ্যারেস্ট হবে, যে দুষ্কৃতী গুলি চালাবে অ্যারেস্ট হবে, কঠোর সাজা হবে, কোর্ট তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। আমরা তো আর এখানে উত্তরপ্রদেশের মতন এনকাউন্টার করে দেব না পুলিশের লকআপে বা পুলিশের হ্যান্ডকাপ পরে। এখানে বিচার, আইনের বিচার হবে, কোর্টের কাছে অ্যারেস্ট করে নিয়ে যাবে, সেখানে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে, এটা আশা করব। দেখুন, উচ্ছেদ কোথাও হয়নি। নো হকার উচ্ছেদ করেছে। হকারদের রেস্ট্রিক্টেড করা হয়েছে 1/3 অফ দি ফুটপাথ। আর ইললিগাল এনক্রোচমেন্ট অফ গভর্নমেন্ট ল্যান্ড, এটা আমরা আটকাবই, কারণ গভর্নমেন্ট ল্যান্ড মানে মানুষের এটা সম্পদ। মানুষের সম্পদ কারোর পার্সোনাল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।